দাবি মতো 15 লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে, সাইকেল ভেঙে ফেলা হয়েছে। বাড়িতে ঢুকে 76 বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়। ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। মালদার মুচিয়া অঞ্চলে বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী জানান, কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন। সেই জমি যখন মাপজোক করছিলেন তখন কংগ্রেস এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয়, তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয়। 76 বছরের তার কাকাকেও মারধর করা হয়। ঘটনায় মালদা থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বিজেপির বুথ সভাপতি দাদা সুদাম চৌধুরী জানান, রীতিমতো তারা বাড়ি থেকে বের হতে পারছেন না, আতঙ্কের মধ্যেই রয়েছেন। যদিও কংগ্রেসের দিকে অভিযোগ ওঠাটি সম্পূর্ণ ভিত্তি বলে দাবি করেছে মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার। তিনি জানান, বাড়িতে হামলা যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়, এটা ঠিক নয়। তবে এর সাথে কংগ্রেস জড়িত না। যাদেরকে কংগ্রেসের কর্মী বলা হচ্ছে তারা সবাই বিজেপি কর্মী। হয়েছিল, আমরা 15-16 জন মিলে এখানে একটা বাড়ির পাশে জায়গা কিনেছিলাম। সেখানে জায়গাটা মাপজোক করে গতকালকে এখানে পোল টোল পুঁতছিলাম। তখন কিছু গ্রামের দুষ্কৃতীরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয়। তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে। এরপরে আমার দাদার বাড়ি পাড়ছে, এই বাড়িতে সিসিটিভি ছিল, এগুলো ভেঙে দিয়েছে। ওয়ালে ইট পাথর ছুঁড়েছে, লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে। দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে। তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই। আর তখন আমার গেট ফেট সব হাঁসুয়া লাঠি দিয়ে ভেঙে দিয়েছে। তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে 76 বছর বয়স সেই আমার কাকার, তাকে টেনে ওর বাড়িতে কোনো বেটা ছেলে কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয়। তখন সবাই মিলে আসে। তারপরে আমরা থানায় ফোন টোন করলাম। ফোন করার পরে পুলিশ আসে। পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিল। তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্কৃতীরা। আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি, এটা ঠিক নয়, যারাই করুক। আরেকটা কথা, যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যে। কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে, গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি, তারা সমস্ত বিজেপি। এরা তাদের সাথে কি হয়েছে জমি জমা সংক্রান্ত তাদের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।